আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আচ্ছা, সুমি আপু, আপনি জানতে চাচ্ছিলেন যে আমার পুদিনা পাতা আর বট গাছটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ২ টা গাছই ভালো আছে। তা আমি তো ভেবেছিলাম পুদিনা পাতা গাছটা তো মরেই যাবে হয়তোবা। কারণ এর আগে ২ বার হচ্ছে এরকম হয়েছে। বাসায় ব্যাক করার পর দেখেছি পুদিনা পাতা গাছ আর ছিল না। তো এইবার দেখলাম যে না, আমার পুদিনা পাতা গাছটা বেশ ভালোই আছে। তো আমি আসার পর কিন্তু অলরেডি ২ বার পুদিনা পাতা গাছ থেকে পাতা তুলে খেয়েও নিয়েছি। এখন চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে ঝটপট করে রান্না করে তারপর বাইরে বের হব। আর টাইটেল পড়ে তো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি কেন ঝটপট করে রান্না করছি আর বাইরে কোথায় যাব। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন শুটকি রান্না করব, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে শুটকি ভুনা আমি তো সবসময় করি, কিন্তু এখানে না এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে হয় শেষের দিকে, যেটা দিয়ে আমি কখনোই শুটকি মাছ রান্না করে খাইনি। আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি অন্তত খাইনি। আর এই শুটকি রেসিপিটা আমার কাছে খুবই ইজি লেগেছে। ইজি বলতে আমি সবসময় এখন যেভাবে শুটকি রান্না করছি, ওই যে বললাম যে ওইভাবে সবসময় রান্না করি, জাস্ট একটা হচ্ছে এক্সট্রা জিনিস অ্যাড করেছে। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা কিন্তু অনেক ধরনের আইটেম রান্না করতে পারেন এই শুটকি দিয়ে। তো আমিও পারি, তবে শুটকি আমার অত বেশি একটা রান্না করা হয় না। কারণ শুটকি বেশি রান্না করা মানে হচ্ছে অনেকগুলি ভাত খাওয়া। তো এর জন্য আমি দেখা যায় খুব কম সময়ে শুটকিটা রান্না করি। তো এখানে আমি যে পেঁয়াজ, তারপর হচ্ছে কি বলে সেটাকে, রসুন, এগুলো ভেজে বাঁশপাতা যে শুটকি সেটা দিয়েছি, কিংবা শীতল শুটকিও বলা যায়। আর সেই সাথে এখন শুকনা মসলা দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। তো মরিচটা আমি অনেক বেশি দিয়েছি, কারণ আমার কাছে শুটকিটা ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না। আর এই যে, যে জিনিসটা এক্সট্রা দিতে হয় সেটা হচ্ছে পেঁয়াজ কলি। আমি জানি আপনাদের কাছে হয়তোবা এখন পেঁয়াজ কলিটা নেই। আমার কাছেও থাকতো না যদি আমি ফ্রোজেন করে না রাখতাম। অনেকের ঘরে হয়তোবা এরকম জিনিস ফ্রোজেন করা থাকে, শীতের সবজি। আর যদি না থাকে কোনো সমস্যা নেই। আর কয়েক মাস পরই হচ্ছে এই পেঁয়াজ কলিটা পাওয়া যাবে। তখন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই পেঁয়াজ কলিটা কিন্তু অবশ্যই অনেক বেশি পরিমাণে দিতে হবে। কম দিলে কিন্তু এটার যে আসল টেস্ট সেটা কিন্তু আসে না। তবে অনেকেই আছেন যারা আবার পেঁয়াজ কলি খেতে পছন্দ করেন না, কারণ একটু মিষ্টি, মিষ্টি লাগে। তবে আমার কাছে বেশ ভালোই লাগে। আর এভাবে নাড়াচাড়া করতে, করতে একটা পর্যায়ে কিন্তু কাঁটাগুলো উঠে আসবে, তখন এভাবে ফেলে দিলেই হয়। আমি সবশেষে কিছু আবার আস্ত কাঁচামরিচ একটু কুচি, কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপর ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে আবার একটু নেড়ে-চেড়ে কিন্তু মিক্স করে নামিয়ে নিব। আর সত্যি এই শুটকিটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে আরকি। যারা শুটকি খেতে পছন্দ করেন, I think সবার কাছেই এটা অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এই শুটকিটা কিন্তু অবশ্যই ভাজা, ভাজা করতে হবে। ঝোল রাখা যাবে না। ঝোল রাখলে কিন্তু এটা আসল টেস্ট পাওয়া যাবে না। ঠিক আছে? এই যে, আমার শুটকি ভুনাটা রেডি হয়ে গিয়েছে। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু এই শুটকি ভুনা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল। মনে হচ্ছে যে আবারও ১ প্লেট ভাত দিয়ে এই শুটকি ভুনাটা নিয়ে বসি। আজকে না, আমি মাসালা করলা যে ভাজি সেটা করেছি। এর আগে কখনোই আমি এই মাসালা করলা ভাজি করিনি। তো এই নরমালি যেভাবে হয় যে ভাজা টাইপের যে করলা ভাজি সেটা করেছি, নয়তো চিংড়ি মাছ দিয়ে করা হয়। তবে এই যে টমেটো দিয়ে তারপর অনেক ধরনের মসলা দিয়ে যে মাসালা করলা ভাজি সেটা কখনো করা হয়নি। আজকে করেছিলাম টমেটো এগুলো দিয়ে। তো খেতে বেশ ভালোই লেগেছিল। তো মাঝে মধ্যে না এরকমই হয় যে ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করলে খেতে বেশ ভালো লাগে। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন তো আমি এখন কোন এলাকায় এসেছি? না থাক, আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে আফতাবনগর। তো যারা থাকেন তো তারা অবশ্যই জেনে গিয়েছেন ১ম এর ক্লিপটা দেখেই।
আমি এখানে এসেছি মূলত মানে বাসা দেখার জন্য। আর এখানে আসার কারণ হচ্ছে যে এখান থেকে নাকি লিয়ানার স্কুল, এই যে সান ভ্যালি যে আবাসন, এইটার ভিতরে হচ্ছে লিয়ানার স্কুল। তো আফতাবনগর থেকে লিয়ানার স্কুলে যাওয়া যায় এটা আমি জানতাম না। এখান থেকে মানে কয়েকজন আমাদের রিলেটিভস হচ্ছে মানে স্কুলে যায় আফতাবনগর দিয়ে। তো তারাই আমাকে বলছিল যে তুমি তো চাইলে আফতাবনগর এসে থাকতে পারো, কারণ আফতাবনগরের ভিতর দিয়ে হচ্ছে লিয়ানার স্কুলে যাওয়া যায়। তো ভাবলাম যে কেন না একটু আজকে আমরা গিয়ে দেখি যে মানে কতটুকু ডিস্টেন্স। তো মেইন রাস্তা থেকে আমরা ব্যাটারি অটো নিয়ে তারপর হচ্ছে ডিরেক্ট স্কুলের মানে সানভ্যালি প্রজেক্ট পর্যন্ত এসেছি আর কি, ভিতরে যাইনি, স্কুলটা হচ্ছে আরেকটু ভিতরে। তো ওইখানে দেখলাম যে রিক্সা ভাড়া কতটুকু লাগে প্লাস হচ্ছে কতটুকু টাইম লাগে। তো এগুলো দেখে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু দেখে ঘুরে ঘুরে দেখি যে এখানে বাসা কেমন। আর সত্যি বলতে আমার কাছে ইদানিং এরকম খোলামেলা জায়গা খুবই ভালো লাগে যেখানে মানুষজন কম থাকবে। তবে এখানে এসে দেখেন অবস্থা, বৃষ্টির পানি দিয়ে মানে মাঝখানের আইল্যান্ড দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে, দুই পাশেই হচ্ছে পানি, আর জায়গায় জায়গায় হচ্ছে পানি জমানো এখানে। তো প্রথমে হচ্ছে আমরা এই বাসাটায় এসেছি, আমি বেশি একটা ক্লিপ নেইনি, আর হচ্ছে আমার বাইরে গেলে তেমন একটা রেকর্ড করতে ইচ্ছে করে না। তো এখানে আসার পরে তো এই যে কিচেন থেকে বাইরের ভিউ, তো কিচেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ বেশ বড় একটা কিচেন। তবে এই বাসার হচ্ছে আপনার যে কি বলে ডাইনিং স্পেস, সেটা আমার একদমই ভালো লাগেনি কারণ খুবই ছোট। যদিও তারা বলছিল যে 1400 সামথিং স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তো আমার কাছে দেখে না তা মনে হয়নি। তারপর হচ্ছে আরেকটা বাসায় এসেছি, আর এই বাসার কথা কি বলবো মানে কিচেন দেখে তো আমি উল্টা হচ্ছে মানে দৌড়, যে আমার বাসার যে কিচেন তার চেয়েও বেশি ছোট। আমি হচ্ছে আর কোনো ক্লিপ নেইনি। বেসিক্যালি আমার আর তেমন কোনো বাসা দেখাও হয়নি, কারণ যেগুলোতে টুলেট লেখা ছিল তো কল দেওয়ার পর জানতে পারলাম ওইগুলো হচ্ছে মানে ইউজড বাসা। তো ইউজড বাসা হচ্ছে আমি নিব না, আমি চাচ্ছিলাম একদম ফ্রেশ নতুন কোনো ফ্ল্যাট সেগুলো। তারপর কিছু কিছু আছে যে 1200-1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো আমার কাছে মনে হলো যে 1400 সামথিং স্কোয়ার ফিটের ফ্ল্যাটই আমার পছন্দ হয়নি, আর 1200-1300 কি হবে। আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে আমার এখন যে ফ্ল্যাট আছে অ্যাটলিস্ট মানে এরকম হোক, এরকম মানে এর চেয়ে বেটার অবশ্যই তো আমি আশা করি, কিন্তু এরকম হলেও চলবে, সেই সাথে কিচেনটা হচ্ছে অনেক সুন্দর হতে হবে। তো সেখানে গিয়ে দেখলাম যে না মানে কিচেন তো দূরেই থাক, তারপর হচ্ছে আপনার হচ্ছে ডাইনিং যে স্পেস সেগুলোও মানে ভালো না। একটা ডাইনিং স্পেসের মাঝখানে আপনার কি বলে কতগুলো দরজা, হচ্ছে আপনার ওয়াশরুম, কিচেন, তারপর হচ্ছে আপনার বেডরুমগুলো, এগুলো হচ্ছে এতগুলো যদি দরজা থাকে ডাইনিং স্পেসের মাঝখানে, তো জিনিসপত্র কোথায় বসাবো বলেন। তো আমি যে সেকেন্ড মানে ইয়েতে গিয়েছিলাম, বাসাটাতে গিয়েছিলাম, সেইটা কিচেনটা আমার কিচেনের চেয়ে ছোট। অ্যাকচুয়ালি তারা চাইলে বড় করতে পারতো, তারা কি করেছে ওই কিচেনের ভিতর দিয়ে একটা ডাউন ওয়াশের জন্য স্পেস রেখেছে, প্লাস হচ্ছে আবার একটা ওয়াশরুম করেছে মানে সার্ভেন্ট ওয়াশরুম যেটা। তা আমি মনে মনে ভাবলাম যে কিচেনটাকেই তো বড় করতে পারতো, কি দরকার একটা সার্ভেন্ট ওয়াশরুম দেওয়ার জন্য। আর এরকম বাসাতে মানে আলাদা সার্ভেন্ট ওয়াশরুম থাকার আমি কোনো প্রয়োজন মনে করিনি অ্যাটলিস্ট। আর ভাড়া কত চাই জানেন? 28,000 টাকা ভাড়া, সেই সাথে হচ্ছে আপনার 8,000 টাকা সার্ভিস চার্জ। বলছিল যে ভাড়াটা একটু কমানো যাবে, তবে সার্ভিস চার্জ কমানো যাবে না। তো বাসা মানে আহামরি কিছুই না, কিন্তু ভাড়ার সার্ভিস চার্জটা অনেক বেশি। তো ভাবলাম যে না থাক, আমার বাসাটাই অনেক ভালো। তো আরিম বলছিল যে আচ্ছা ঠিক আছে মানে আজকে না হোক অন্য আরেকদিন আসবো দেখার জন্য, আর একদিনে তো মানে এত হেঁটে হেঁটে মানে বাসা খোঁজা পসিবল না। তবে আমি হচ্ছে অনলাইনে একটা মানে বাসা দেখে গিয়েছিলাম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। মানে এত সুন্দর, মানে কি বলবো, ওইটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আফতাবনগর চলে যাবো আর এই বাসাটাতেই থাকবো। প্লাস হচ্ছে বাসাটা 1600 স্কোয়ার ফিট ছিল, কিন্তু তারা কি করেছে মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেয়নি, শুধু লিখে রেখেছিল যে স্ট্রিট নাম্বার কত আর কোন ব্লকে। তো আমি সেখানে গিয়েছি স্ট্রিট নাম্বার অনুযায়ী, কিন্তু সেখানে কোনো টুলেট লেখা দেখিনি। আর যেহেতু কন্ট্যাক্ট নাম্বার দেয়নি, তো আমি তো ফোন দিয়ে আর মানে জানতেও পারিনি যে কোন বাসাটা। তো সেটা আমার আর নেওয়া হলো না। তো যাই হোক, আচ্ছা আমি না এখানে হচ্ছে মানে এই যে ফ্রোজেন পিৎজা কিনেছি আজকে এই ফার্স্ট টাইম। তো এর আগে তো মানে আমি কখনোই ফ্রোজেন পিৎজা কিনে খাইনি টেস্টি ট্রিটের। তো সেদিন দেখে ভাবলাম যে একটা নিয়ে রাখি, যদি মানে মাঝে মধ্যে তো দেখা যায় খেতে ইচ্ছে করে খুব আর বানাতে ইচ্ছে করে না।
তো আমি নিয়ে এসেছি। আনার পর মনে হলো যে নিজের মতো করে কিছু মানে টপিংস দিয়ে দেই। তো আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে মজারেলা চিজ, কিছু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এগুলো এক্সট্রা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে বেক করতে দিয়ে দিব। আমি না পিজ্জার অ্যাকচুয়াল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে মানে যে স্পটলাইট সেটা অফ করে দিয়েছি। আর আমার না মোবাইলের মানে যে লাইট সেটার ব্রাইটনেসও কমে গিয়েছিল, আমি আর ওইটা দেখিনি। এখন যখন এই যে ভয়েস ওভার দিলাম কিংবা ভিডিও এডিট করতে গিয়েছি তখন দেখলাম যে আমার মানে ভিডিওর ক্লিপটা অনেক ডার্ক এসেছে। আসলে অ্যাকচুয়াল লুক কিন্তু এটা ছিল না। আর হ্যাঁ, আমি এখানে হচ্ছে একটু বিবিকিউ সসও অ্যাড করেছি। তবে সত্যি বলতে এই ফ্রোজেন পিজ্জাটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। মনে হয়েছে ইমার্জেন্সি হিসেবে এনে রাখা যায়, খাওয়া যেতে পারে। আমি মূলত বাসাটা চেঞ্জ করতে চাচ্ছিলাম লিয়ানার স্কুলের জন্য। তো লিয়ানা তো এখন স্কুল ট্রান্সপোর্টে আসা যাওয়া করে, তো ওইটার কস্ট একটু বেশি। তো ভাবলাম যে হয়তো ওইখানে গিয়ে থাকলে রিক্সা দিয়ে আসা যাওয়া করলে অনেক টাকা সেভ হবে। আর ওইখানে থাকতে হলে না আমাকে এম, এন অথবা এল ব্লকে থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার টাকা সেভ হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার ওই এলাকাতে কোনো বাসাই পছন্দ হয় না। সেই সাথে আফতাবনগরে এত মানুষ, মানে আমি কি বলবো, আমি নিজে গিয়ে অবাক। আমি হচ্ছে আজ থেকে ১.৫ বছর আগে গিয়েছিলাম, এত মানুষ দেখিনি। এখন হচ্ছে অতিরিক্ত মানুষ, আর প্রতিটা স্ট্রিটের মুখে হচ্ছে আপনার পানি জমানো। মানে আমার কাছে এই বিষয়গুলি ভালো লাগেনি, তবে মানে যেটার নেচার এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম খোলামেলা। এরকম পরিবেশে থাকতে পারলে ভালো হতো। তো যাই হোক, জানি না কি হবে, দেখি। আর এই যে আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর পিৎজাটা এত বেশি গরম যে আমি ধরতেই পারছিলাম না। আচ্ছা, একজন আপু জানতে চাচ্ছিলেন আমার কেবিনেটের যে এই গ্যাপটা রেখেছি এইটা কতটুকু, তারপর নিচ থেকে নিয়ে এইটা কতটুকু, উপরেরটা কতটুকু। তো আমি বলে দিচ্ছি আপু আপনাকে, এই যে এখানে থেকে নিয়ে আমি এ পর্যন্ত যে গ্যাপটা রেখেছি এটা হচ্ছে আপনার ২১ ইঞ্চি গ্যাপ রেখেছি। তারপর ফ্লোর থেকে নিয়ে এটা হচ্ছে ৩২ ইঞ্চি। নর্মালি আপনার মানে কিচেনে যে সিঙ্ক থাকে, সিঙ্কের হাইট যেটা হয় আমি এটা সেমই রেখেছি যেন আমার কাজ করতে ইজি হয়। তারপর উপরের এইটা রেখেছি হচ্ছে আমি মানে উপর থেকে নিয়ে এই পর্যন্ত ১৯ ইঞ্চি, ঠিক আছে। আর মানে উপরের অংশের ডিপটা হচ্ছে ১৪ ইঞ্চি। তো গত ব্লগে তো আমি দেখিয়েছিলাম যে নিচের অংশের ডিপটা হচ্ছে ১৯। তো পোর্টেবল কিচেন ক্যাবিনেট বানাতে হলে আপনার মানে নিচ থেকে উপরেরটা একটু ভিতরের দিকে থাকতে হয়। যদি আপনার ফিক্সড হতো তাহলে দুইটা সমান রাখতে পারতেন, যেহেতু পোর্টেবল তো এটাকে হচ্ছে একটু ভিতরের দিকে দিতে হয় নিচেরটার চাইতে। তো আমি উপরেরটা রেখেছি ১৪ ডিপ আর নিচেরটা হচ্ছে ১৯ ডিপ। আই মিন হচ্ছে ৫ ইঞ্চির একটা মানে গ্যাপ আছে, যে এখানে দেখাই যাচ্ছে। তো আপনি দেখতে চেয়েছিলেন, আমি আপনাকে দেখিয়ে তারপর ডিটেলস বলে দিলাম। জানি না আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা, তারপরও চেষ্টা করেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এটা আমাকে রাত ১টা বাজে নিয়ে আসছে, মানে ঘুমাইনি এখনো, কিন্তু আমি যেই বললাম যে ক্ষুধা লেগেছে আমাকে ১টা বাজে উঠিয়ে নিয়ে আসছে। বলে সবাই রাত ১টা, ২টা বাজে, ৩টা বাজে উঠে খাবার দাবার বানিয়ে খায়, চলো আমরা আজকে খাবো। এখন যাও। আমার ক্ষুধা লেগেছে, আমি তো উঠতে চাইনি, তুমি কেন আমাকে উঠিয়ে নিয়ে এসেছো? যাও এবার আমার জন্য খাবার বানাও। আমি বানাবো না, তুমি বানাবো, আমি খাবো, আসো। কি বানাবো আমি এখন? আর আমি আজকে এত টায়ার্ড এমনিও। ফ্রিজটা বন্ধ করো। তো সেদিন হচ্ছে আমি ইউনিমার্ট থেকে এই নারিকেলের গুড় পপ না কি এগুলিকে বলা আছে, নারিকেলের পুলি পিঠা আর কি নিয়ে এসেছিলাম। এটা আমার খুবই পছন্দ। তো অলরেডি আমি খুলে খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তো আর রাত হলে আমার কাছে হচ্ছে মানে মিষ্টি খাওয়ার অনেক ক্রেভিংস হয়, তো ভাবলাম যে এটাই ভাজি। প্লিজ ইগনোর মাই কালো কড়াই। এত রাতে আমি খাবার বানাতে এসেছি এটাই বেশি, এখন নতুন করে আর ভিতর থেকে হাঁড়ি পাতিল বের করতে ইচ্ছে করেনি, তাই যেটা সামনে ছিল ওইটাই ইউজ করছি। আর এই ক্লিপটা কিন্তু হচ্ছে আমি যেদিন বাসা দেখতে গেলাম তখনকার ক্লিপই, জাস্ট মাঝখানে আমি কিচেন ক্যাবিনেটের একটা ক্লিপ এখন রেকর্ড করে সেটা ঢুকিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে প্রতিদিন 8:30 বাজে তো আমার খাবার খাওয়া শেষ হয়ে যায়, এরপর কিছু খাই না। তো আমার প্রতিদিনই দেখা যায় রাতের বেলা ক্ষুধা লাগে, তো আমি না কখনোই উঠে কোনো কিছু বানাইনি। তবে আজকে লিয়ানা আমাকে এত রিকোয়েস্ট করলো যে আমি না উঠে পারলামই না, মনে হলো যে না
বেচারা এত রিকোয়েস্ট করে বলছে, এখন যদি উঠে তার জন্য কিছু একটা না করি, তার মনটা রক্ষা না করি, সে খুব কষ্ট পাবে, মন ভেঙে যাবে। তাই মানে উঠে আমি হচ্ছে জাস্ট ঝটপট করে এই নারিকেলের পুলি ভাজা যেটা, সেটা বানিয়ে তারপর আমি আর লিয়ানা খাচ্ছি। তো যাই হোক, এখন আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।